আমাদের একটা গ্রুপের নাম হচ্ছে A4 চারটা নামের মধ্যে আছে তো আমরা হচ্ছে এরকম এখন নাম ঠিক করেন বুঝছি, কাজ করতে হবে আরো। আলামিন নাম বলতে লাগাইছি আচ্ছা ম্যাম ম্যাম হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে সেভ করতে হয় জেপিজি ফাইল ওটা খুব কিন্তু পাই না। আচ্ছা ওইটা হচ্ছে আপনি এসে চলে যান ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্টে আসার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ আর একটা হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব দিলে আর্টবোর্ডের মধ্যে যা থাকবে তা সেভ হবে, আর এক্সপোর্ট অ্যাজ এ দিলে সেখানে হচ্ছে আমরা কি করতে পারি এপিএস, টিপ ফাইল, পিএনজি ফাইল, তারপরে হচ্ছে আপনার আরো যত ফরম্যাট আছে সব ফরম্যাট আমরা ওখান থেকে করতে পারবো। আর ওইখানে হচ্ছে আর্টবোর্ড ছাড়া পুরো ওয়ার্ক স্পেসে যা যা থাকবে সবগুলোকে সে নিয়ে নেয়। আপনি সেভ ফর ওয়েব দেন আর লোগোটাকে একদম আর্টবোর্ডের মিডলে নিয়ে আসেন, লোগোটাকে মিডলে নিয়ে এসে আর একটু বড় করেন। হ্যাঁ আলামিন বলেন। আমাকে বলছেন যে এনিকো ভাই হ্যাঁ ভাই শুনতেছি ভাই। कैसा लगा मेरा मजाक? হ্যাঁ किसी ना বুঝছি ভাই, বুঝছি, ভালো হয়েছে ভাই, ঠিক আছে। রহিমা পেয়েছেন? আচ্ছা রহিমা শেয়ার করেন। ম্যাম এটা বড় হইছে, জুম আউট করেন, জুম আউট। কালারের এইটাকে ক্রস করে কাটেন তো, কালার ওই যে উপরে ক্রস চিহ্ন আছে কালারের উপরে, হ্যাঁ কাটেন। আর প্রপার্টিসের ডান পাশে দেখেন ওই যে দুইটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ ওকে আর্টবোর্ড বড় হয়েছে। এবারে স্ক্রল করে ছোট করেন, জুম আউট করেন, জুম আউট। না মিডলে তো আসে না, আর্টবোর্ডের মিডলে নিয়ে নিয়ে আসেন। ঠিক আছে আমরা এখানে আরো কালার চুজ করব। আমরা হচ্ছে লোগোটাকে সিলেক্ট করেন তো, এটা গ্রুপ করে দিছি ম্যাম। আনগ্রুপ করব না 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 আমি অন্য একটা জিনিস দেখতে চেয়েছিলাম। ফটোশপ অন হয়েছে? জি ম্যাম হয়েছে। এই লোগোটাকে কপি করেন, কন্ট্রোল সি, কপি 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 কয়েকবার কপি করেন। জি ম্যাডাম। কারণ মাঝে মাঝে ওদের মাথা খারাপ থাকে, কপি করলেও হয় না। হাইড করেন, শেয়ারিংটাকে হাইড করেন, ফটোশপে চলে যান, ইকোলজি। ম্যাম আমার কাছে ভালো ভালো মোকআপ নেই। না এই মকআপটাও সুন্দর, কে বলছে ভালো না মকআপ? মকআপটা অনেক সুন্দর। ওই যে মকআপের থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করেন, ওকে কন্ট্রোল ভি পেস্ট করেন। নাটক যে কে শারীরিক চর্চা করে? ও সরি, পেস্ট করেছেন?
বড় করেন এটাকে। আরো বড় করেন, মিডল করেন। ওই যে দেখেন নিচে একটা লোগো কেন রেখেছি, যাতে বুঝতে পারেন যে এটা সেট ভাবে বসেছে কিনা। হ্যাঁ, লোগোর জায়গাটা নিয়ে আসেন, বামে আসবে আরো। আর আপডেট সফটওয়্যার তো স্মার্ট সফটওয়্যার, সে আপনাকে দেখাবে যে মিডল অ্যালাইনমেন্ট হয়েছে কিনা। আরেকটু বড় করেন, বেশি বড় হয়ে গেছে, হালকা একটু ছোট, বাস বাস। মিডল অ্যালাইনমেন্ট করেন। লেখাটার উপরে সিলেক্ট করেন, তা না হলে তো আপনার লোগোটাকে মুভ করান, ক্রস করে কাটেন। আচ্ছা, ওই যে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, ওই যে উপরে মিডল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, হয়েছে। নিচের আইটা অফ করে দেন, নিচের লেয়ারের আই অফ করে দেন। এটা কি? মিনিমাইজ করেন। ওই উপরের যে দুইটা অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করেন, অ্যারো চিহ্ন দুইটাতে ক্লিক করেন। নিচের আই অফ করেন, নিচের লেয়ার 3 আই অফ করেন, লেয়ার 3। কন্ট্রোল এস। এবার লোগোতে চলে যান। রহিমা, মকআপটা এই গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, ফাইলে চলে যান, সেভ এস। সবগুলোর জন্য আলাদা আলাদা কি রাখবেন, ফোল্ডার করে রাখবেন। যে কন্টেস্টের জন্য দিচ্ছেন, ফাইবারের গিগের জন্য বানাচ্ছেন, সব সময় আলাদা ফরম্যাট রাখবেন। এটা নাম দেন একটা, রেনো ফ্যাক্টরি 1। জেপিজি। সেভ করেন, ভলিউম হাই করে দেন। ম্যাম এখানে যে কাজ আছে আমি তো জানি না। আবার যান, ফাইল, সেভ এস। কোথায় আছে? হ্যাঁ, ওটা টিপ ফাইলকে আগে জেপিজি করেন, চলে আসবে জেপিজি। এবার রেনু লেখেন, আর ই, দেখবেন ওই ফাইলটা চলে আসছে, আর ই। ওই যে নিচে সিলেক্ট করেন, হ্যাঁ, সেভ। ওকে, ইয়েস। ওয়েট করেন। এই যে নিচে স্মল ফাইল, লার্জ ফাইল দেখা যাচ্ছে, তার নিচে একটা স্মল ফাইল, লার্জ ফাইল। হ্যাঁ, এই নিচে যে একটা পয়েন্টের মতো দেখা যাচ্ছে, পয়েন্টটাকে টেনে ডানে নিয়ে যান। লার্জ ফাইলের নিচে, লার্জ ফাইলের নিচে। এটা টেনে এখানে নিয়ে যাব ম্যাম। লার্জের নিচে হ্যাঁ, দাগ একদম আছে, একদম পুল করে দেন ওইটা। আপনি এটাকে টেনে নিয়ে যেতে পারবেন? ভাই মি ফাতেমা, কোন জায়গায়? ফাইলটা ক্লিক করে রহিমা, মাউসের ইয়াটা স্ক্রল করতে থাকেন, তাহলে যাবে। এই যে নিচে একটা দাগ, দাগের উপরে একটা অ্যারো চিহ্ন দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, এটাকে হ্যাঁ, টেনে হ্যাঁ। ডানে নিয়ে যান। ডানে নেন, হ্যাঁ এরকম। হ্যাঁ। এবার ওকে করেন, ম্যাম আমি ভাবছি এটা টেনে নিচ্ছি। এটা নিয়ে যান। এবার ওকে করেন। ঠিক আছে, মকআপটা থাকুক। এআই ফাইলতে চলে যান, ম্যাম এআই ফাইলে চলে যান, একটু কালার চেঞ্জ করে নিয়ে আসেন। ও আচ্ছা। ইলাস্ট্রেটর দেন আপনি। এই রেনুর আর এন ইউ, এই তিনটাকে আপনি ইয়েলো কালার দেন। ঠিক আছে ম্যাম। আমি বলে দিচ্ছি, ক্যান্সেল করেন, ক্যান্সেল। এন ইউ সবাইকে সিলেক্ট করেন, ই বাদে। ওই যে উপরে প্রপার্টিজ, কর্নারে প্রপার্টিসে ক্লিক করেন, ফিলে চলে যান,
হ্যাঁ ফিল কালারে চলে যান, উপর থেকে একদম লাস্টে ইয়েলো কালার আছে একটা, তার হ্যাঁ তার আগেরটা। এটা ওকে ঠিক আছে। আর ইটাকে হচ্ছে আপনি ব্ল্যাক করে দেন, ই লেখাটাকে ব্ল্যাক করে দেন। ফিলে চলে যান, হ্যাঁ এই ব্ল্যাকটা দেন। ওকে পারফেক্ট। নিচের ফ্যাক্টরি লেখাটাকেও ওই যে মাত্র যে ব্ল্যাক কালার দিলেন সেই কালারটা দেন। ম্যাম সবসময় এটা কেন দিব? সব সময় এটা দেব না, আমার এই কালারটা ভালো লাগে তাই দিতে বলেছি। ও, কিন্তু এর এই অবস্থা হলো কেন? ম্যাম আমি জানি না তো, এখানে ফেটে গেছে নাকি, দুইটা নাকি বুঝলাম না। সরান তো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওয়েট, এর এই অবস্থা কেন? ফটোশপে চলে যান তো, এখানে তো ম্যাম এখানে তো ঠিক আছে। কিভাবে ঠিক থাকলো? আমরা এর মাথা না করে দিলাম, রাউন্ড করে দিলাম। তো ম্যাডাম এমনটা হলো কেন? ম্যাম কেমন এরকম হলো কেন? ঠিক করেন। আল্লাহ সবগুলো তো একই। ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার ওই যে যেভাবে কাজ করেছিলাম সেভাবে করেন। দেখেছেন আলামিন, নিপু আমি কি ঠিক বলেছি? শোভন এত লেট হলো কেন? ক্লাস কয়টা থেকে? জি ম্যাম। জুম করে নেন, রহিমা জুম করে নেন। হ্যাঁ বাচ্চার অনেক জ্ঞান ছিল। শোভন জি ম্যাম। ম্যাম ঠিক আছে। দেরি হলো কেন? হ্যাঁ শোভন আপনাকেই বলছি, হয়েছে। রহিমা ঠিক আছে, এবার নিচের গুলো ঠিক করেন, উপরে নিচে ঠিক করেন। জি ম্যাম বলেন। এত লেট হলো কেন? ম্যাম এটা না। আসলে ঘুমিয়ে আসলো রাতে, 3বার জ্বর আসছে, 3বার সারছে। আজকে মাত্র Select করে আমি নেন। সরাসরি উঠে আবার চলে আসছি। এখন কেমন আছেন? ম্যাম এখন মানে জ্বর নাই, মানে ছাড়ছে আবার আসে, আবার ছাড়ে আবার আসে। আর আপনারা বাসায় বসে ক্লাস করতে পারেন না। মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করা আছে? জি ম্যাম, আমি কালকে একটু বসছিলাম, মানে অ্যাডমিশন টেস্ট চাই তো, ওইটা আর কি কয়েকবার দিতে গিয়ে হলো না, আবার আজকে দেখতে হবে। কেন? না ওখানে তো ওই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে ওই যে কাজের আগে দেখি অ্যাডমিশন টেস্ট নামে একটা টেস্ট চায়। হ্যাঁ জানি তো, অ্যাডমিশন টেস্ট দিতে হয়। অ্যাডমিশন টেস্ট তো এমন কিছু না, আহামরি কোনো কিছুই না। পরপর হচ্ছে ফার্স্টে তিনটা 9টা কোশ্চেন আসবে, খুবই ইজি। একটা আসে যে এইটার বিপরীত শব্দ কি হবে, তারপরে একটা থাকে হচ্ছে ওই যে টেন্স থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা থাকে। আর আরেকটা যেন কি আসে এরকমই। ম্যাম ওই যে প্রথমে মানে ওই যে প্রথম যে তিনটা আসে ওই যে একটা বড় ইয়ে পড়তে দেয়, এখন 10 মিনিট টাইম লিমিট দেয়, আমি ওটা আহা, খেয়াল করি নাই, এই জন্য আমি কি বলেছি? আজকে আবার দেখি। আপনি এখন গুগলে যান, গুগলে গিয়ে টার্মস এন্ড কন্ডিশন কি, এখানে কি কি কাজ হয় একটু দেখে আসেন। ওইখানে যা যা পাবেন সেম জিনিসটাই সে শো করে। একটা স্ক্রিনশট রেখে দিলেও তো জি ম্যাম, হয়। ভাই আমি আমাদের এখনই আবার দেখি। হ্যাঁ গুগল কেন আছে, গুগল কেন আছে? যে জিনিসটা আমরা এভাবে পারছি না, গুগল থেকে আপনি যে কোনো মার্কেট প্লেস সম্বন্ধে জানতে চান, সে এ টু জেড ডিটেইলস জানিয়ে দিবে। ম্যাম জি বলেন। এই পাশে না করছিলাম ম্যাম, না এই পাশে করি নাই, ঠিক আছে ঠিক আছে পারফেক্ট। সিলেক্ট করেন, গ্রুপ করেন সবাইকে। ম্যাম হুম কি শোভন?
আমার জ্বর জি ম্যাম। জ্বর জ্বর আসছে, জ্বর আসতেছে? ম্যাম এখন জ্বর নাই। কয়দিন জ্বর? কতদিন হয়েছে? ম্যাম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, আজকে বৃহস্পতি, হচ্ছে শুক্র, রবিবার। শনি। তাহলে তো করোনা টেস্ট করেছেন নাকি? ম্যাম করোনা টেস্ট হয় নাই, করোনার মধ্যে একবার মানে করোনা টেস্ট হয় নাই মানে করোনার মধ্যে একবার যত উপসর্গ ছিল ম্যাম সবগুলোই আমার মধ্যে প্রকট আকারে ছিল। তো তখন মানে 9-3 তে কল দিয়ে যা যা বলছিল সব এটা করছিলাম। তো 15-20 দিন ওষুধ খাওয়ার পরে সেরে গেছিল। তো এখন কি আর টেস্ট করাবো কিনা ভাবতেছিলাম না, করাই নাই পরে আর। চায়নাতে তো এখনো ধরা পড়ছে ওদের। তারপর অন্যান্য কান্ট্রি গুলোতে, রহিম আর একটু ছোট করেন, কান্ট্রি গুলোতে যে একবার করোনা হয়েছে আর হবে না এরকমটা না, আবার হবে। সো রেস্টে থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করেন। এক ব্যক্তির রহিম একটু ছোট এক করে দেন, ব্যক্তির কি আরেকটু দুইবার ছোট করে দেন। হতে পারে ম্যাম? 2বার কেন, 5বার হবে। 10বার 1000বারও হইতে পারে, এটা কোনো বিষয় না। বাট এটা হচ্ছে নরমাল ভাইরাস জ্বর যেমন হয় আমাদের, মিডল তেমনই অ্যালাইনমেন্ট, একটা ভাইরাস জ্বর। রহিমা মিডল অ্যালাইনমেন্ট, মিডল হয়নি। হুম, হ্যাঁ ব্রেক দিচ্ছি। রহিমা মিডলে আসেনি তো, আপনি লোগোটাকে সিলেক্ট করেন। ওখানে না, ওখানে না, এখানেই আসেন, এখানেই আসেন। হ্যাঁ এটাকে দেখি মুভ করান, মুভ করালে 2030 সফটওয়্যার আপনাকে শো করবে। এই যে মিডলে আসে নাই, আরেকটু বামে, ওকে আরেকটু মনে হয় নিচে নামবে, আরেকটু নিচে নামবে, নিচে আরেকটু বামে আসবে। ওকে পারফেক্ট, একদম লম্বালম্বি ভাবে ঠিক আছে। একটু নিচের দিকে নামান। ওকে এই যে দেখেন মিডল অ্যালাইনমেন্ট ঠিক আছে। কন্ট্রোল এস, সেভ করেন। এটার একটা ইমেজ নেন। ওকে রাহিমা, সেভ। ওকে এই দুটো এন্ট্রি দেন, দেখেন আরো কম্বিনেশন কি কি করা যায়, আরো কিছু কম্বিনেশন করা যায় কিনা। আমরা 10 মিনিটের ব্রেক নেই। ঠিক আছে ম্যাডাম। আমি চাচ্ছি যে একটা ওয়ার্ডের ভিতরে ক্যাঙ্গারু যখন ঢুকবে তখন ওটার টোটালি ওয়ার্ডটা ভেঙে যাবে। এটা আমি ওদের ভাঙবো কিভাবে, আমি ভাঙতে পারছি না। ইউটিউবে অনেক ট্রাই করলাম কিন্তু আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। ওরা হচ্ছে কি স্লাইস করে দিছে, এই টাইপের আছে, কিন্তু আমি চাচ্ছি যে ব্রেকিং। সাপোজ থাকে না একটা ওয়ালের মধ্যে যদি কেউ ঘুষি মারার পর বা কেউ যদি জোর করে ঢুকতে যায় একটা ব্রেকিং পার্ট থাকে না, এই টাইপের কিছু চাচ্ছিলাম। মানে একটু উঁচু হয়ে থাকবে এরকম টাইপের। আমি কিভাবে বলবো, শেয়ার করেন দেখি। ওয়ালের মধ্যে যদি ঘুষি দিয়ে বা কাঁচের গ্লাসের মধ্যে যদি ঘুষি দিয়ে আপনি ভাঙতে যান তখন একটা ব্রেকিং পার্ট চলে আসে না, যে একটু খন্ড খন্ড থাকবে, ওই জায়গাটা একটু ব্যাস্ট থাকবে, ওই পেয়েছিলাম। বাট ওটা কিভাবে ক্রিয়েট করবো? এখন আচ্ছা শেয়ার করেন দেখি। মানে আপনি চাচ্ছেন এইটা কি হবে, ভেঙে ভেঙে যাবে। হ্যাঁ, এই ভেঙে ভেঙে পার্টে পার্টে, সাপোজ এটা তো এদিকে এন্টার হলো না,
এইটা জানে ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে এখানে খন্ড 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 হয়ে থাকে। উপরের পার্টটুকু ঠিক থাকবে, এই পার্টটুকু ঠিক থাকবে, বাট এই পার্টটুকু হচ্ছে ভেঙে যাবে। আচ্ছা সঞ্জিতা ম্যাম, এটার জন্য আপনাকে মোটামুটি একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? আপনার এটা যে ভেঙে গেল, ভেঙে এইভাবে পড়ছে, জি সেটা ফার্স্টে আপনাকে দেখাতে হবে। সাপোজ এইখানে আমরা লাইন টুল দিয়ে সবগুলোকে কাটতে পারি, কাটার পরে আচ্ছা। যে ভেঙে ভেঙে আসছে, আমি দেখি, আপনি স্টপ শেয়ারিং করেন। আচ্ছা আচ্ছা ম্যাম, হুম, মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করতে গেছিলাম ম্যাম, আইপি ইজ নট ইউনিক লেখা উঠতেছে। মোবাইল ডাটা দিয়ে এই জন্য আমি নতুন আইপি নিছি, একদম ডেডিকেটেড আইপি। মোবাইল ডাটা দিয়ে করলে এই যে প্রবলেমটা হবে। ম্যাম হচ্ছে না আর কি, চেক করে দেখলাম। ওরা রিয়েল আইপি চাই তো। হুম, আপু আরাফাত হোসেন তুষার এটা কে? উনি 53 ব্যাচের। তুষার কি খবর? এতদিন ক্লাস করিনি কেন? অসুস্থ ছিলাম। এই তো ছাড় পেয়ে গেলেন অসুস্থ বলে, তাই না? না না, ছাড় পাওয়ার জন্য না, আসলে অসুস্থ ছিলাম, সেটার জন্য ক্লাস করতে পারিনি। আমাদের ক্লাস কি অন্য দিনে নেই? আপনাদের ক্লাস বলছিলাম যে আমাদের ক্লাস কি অন্য দিন, এটা কি অন্য ক্লাস চলতেছে আর কি অন্য ব্যাচে? না, আপনাদের ক্লাসে যে দেখেন, আপনি এতদিন ক্লাসে আসেননি, জানেন না। আমি কিন্তু শেয়ার করে দিয়েছি, গ্রুপেও অ্যাক্টিভ না আপনি। দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা আছে যে এখন থেকে আপনাদের ক্লাস শনি সোম বুধ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। শনি সোম বুধ এই 3 দিন ক্লাস, 9টা থেকে 1টা পর্যন্ত। 51 এবং 53 ব্যাচ একসাথে ক্লাস হবে, মার্চ করা হয়েছে। বুঝতে পেরেছি তুষার? জি ম্যাম, বুঝতে পারছি। পিসি যদি এত স্লো করে
রহিমা এখন আসেনি? না আপু এখনো আসেনি। এখানে দেখেন আপনি যে কাজটা করছিলেন ইয়েলো ছিল না, I mean Skype. স্কাইপ। তো আমরা কি করতে চাচ্ছিলাম যে এই ইটাকে এমন ভাবে লিখবো যাতে এই পার্টটা ভেঙে এখানে টুকরো টুকরো হয়, কোনো কিছু আসলে এটা ভেঙে যায়। কন্ট্রোল শিফট ও, আমি এটা কি করলাম, শেপে কনভার্ট করে নেই। এত কি কাজ করছে নাকি করছে না কিছু তো বুঝতে পারছি। ওকে, আমরা এইটাকে কি করব, রাইট বাটনে ক্লিক করে শেপে কনভার্ট করে নেই। আপু প্রেজেন্ট করেন নাই। মনে পড়েছে। স্ক্রিন শেয়ার করলে অ্যাকচুয়ালি সবকিছু স্লো হয়ে যায়। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটাকে আমি কি করলাম, আউটলাইনে কনভার্ট করে নিলাম। নেওয়ার পরে এখন সঞ্জিদা ম্যাম যে জিনিসটা চাচ্ছিল, সাপোজ আমরা একটা শেপ যদি ক্রিয়েট করি, ধরেন এরকম কিছু, অ্যাজ এক্সাম্পল সাপোজ এরকম একটা কিছু আমি কি করতে চাচ্ছি, যখন সে এদিক দিয়ে আসবে মনে হবে কি সঞ্জিদা ম্যাম যে এই জিনিসটা পার্টটা ভেঙে গিয়েছে, তাই না? জি আপু। আপনি চাচ্ছেন যে ধরে নিলাম এটা কোনো একটা বস্তু বা কোনো কিছু, এ যখন এর এখানটায় আসছে এই পার্টটা ভেঙে যাবে, ভেঙে মনে হবে এখানে ভাঙা ভাঙা অংশ পড়ে আছে, আর এর এটা নিচে আছে, বাট এই পার্টটা কি উপরে থাকবে? এই পার্টটা কি উপরে থাকবে নাকি নিচে আপু থাকবে? একদম ইয়ের তো তিনটা পার্ট, এই যে উপরে একটা পার্ট, নিচের পার্ট, মিডল। হ্যাঁ, উপরের পার্ট নিচের পার্টটা ঠিক থাকবে, মিডল পার্টটা ভেঙে যাবে। তাহলে আমি একটা কাজ করি, এই শেপটাকে কন্ট্রোল সি কপি করি। আমি এরকম বলেন। মানে আমি যেটা চিন্তা করছি যে স্কাইপিটার ভিতরে যখন বললো যে ক্যাঙ্গারু, মানে ক্যাঙ্গারু মাথাটা ঢুকে গেছে কিন্তু ইটা ব্রেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে
কপি করি, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল বি পিছনে রেখে দিলাম, পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে কন্ট্রোল সি হাইড করে রাখি এটাকে, যে পরে যদি আমার কাজে লাগে এই জন্য। এখন ফার্স্ট অফ অল এই ইটার এই পার্টটা কি হবে, ভেঙে যাবে। সো আমি এখান থেকে লাইন টুল নিয়ে আসি, ধরে নিলাম এইভাবে এতটুকু পার্ট ভেঙে গেল। এই পার্টটুকু এখান থেকে ভেঙে যাবে, অল্টার ধরে এটাকে নিয়ে আসি, এটার আবার এই পার্টটুকু ভেঙে যাবে। এর এই পার্টটা ভাঙবে, সো এটাকে আমি সিলেক্ট করি, এটাকে কন্ট্রোল সি কপি করি, ব্যাকে পেস্ট করে হাইড করে রাখি, যদি কাজে লাগে দরকার পড়ে যাতে আমি পরবর্তীতে পাই। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পাথফাইন্ডারে চলে যাই, এখান থেকে ডিভাইড করে দেব, ডিভাইড করে দিলাম। এরপরে কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভাঙি, গ্রুপ ভাঙার পর দেখেন এই পার্টটা কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, এটাকে ডিলিট করে দেই, এটাকে বাইরে নিয়ে আসি, এই দুটাকে অল্টার ধরে ইউনাইট করে দেই, এক্সপান্ড হাইড্রোকোড টুল দিয়ে কালার দিয়ে দিই। আপনি কি বললেন যে মনে হলো এটা যখন এই পাশ দিয়ে আসবে এটা আস্তে আস্তে মনে হবে যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে। সো আমি এটাকে কি করব, কয়েকটা টুকরা করব, যেমন এইভাবে শেপ দিলাম, অনেকগুলো লাইন দিব, যে এটা যেহেতু ভেঙে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, যাতে মনে হয় যে আসলে এটা ভেঙে গেছে। এদিক থেকে ধরেন ভাঙছে, এদিক থেকে ধরেন আরেকটা ভাঙলো, এদিক থেকে আরেকটা, এরকম ছোট ছোট টুকরা হয়ে গেল। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পাথফাইন্ডার, সেখান থেকে ডিভাইড, ডিভাইড করে দিলাম, কন্ট্রোল শিফট জি, এখন এই যে ভাগ ভাগ গুলো হলো, এমন ভাবে আমাকে সাজাতে হবে যে মনে হবে যে এটা এখান থেকে কি হচ্ছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। সাপোজ এটাকে এনে আমি কি করলাম, এই পাশটাতে একটু দিলাম, দেওয়ার পর ঘুরে দিলাম, যে এটা এখান থেকে এসে ভেঙে যাচ্ছে।
একসাথে লাগে। তারপরে ধরেন এই পার্টটা এখান থেকে ভেঙে পড়ে গেল, এটাকে আরেকটা ভাগ করে এটাকে সিলেক্ট করি, পাথ ফাইন্ডার থেকে ভাগ, কন্ট্রোল শিফট জি, আরো সুন্দর করে যদি আমরা সাজাতে পারি তাহলে দেখতে কি লাগবে, ভালো লাগবে। আবার এই পার্টটাকে আমরা সেম কাজটা করব, যে এখান থেকে ভেঙে এটা কি হলো, নিচে পড়ে গেল। তো আমরা লাইন টুল নিয়ে আসি, সেম প্রসেসে আমরা কি করব, এখানে একটু কাটাকাটি করি, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পাথ ফাইন্ডার, সেখান থেকে ডিভাইড করে দেওয়ার পর কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দিই, ভেঙে ফেলেন আলাদা আলাদা করে।
কন্ট্রোল অল্টার 3। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। কালারটা কি করব, একটু চেঞ্জ করে দেব, যে এখন বুঝতে পারছি কিভাবে করতে হবে। বাট আমরা তো অনেক মানে ঠিকভাবে করিনি। এখানে আরো ছোট ছোট বললাম না, আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে, আরো আস্তে আস্তে ধীরে এটা তো ধীরে। ভালো, হ্যাঁ, বললাম যে এটা তো ভালো, একটু কষ্ট করে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে নিতে হবে। ওই এই উদাহরণটা কি আপনাদেরকে দিয়েছিলাম জানি না, আমার ছোট বোন আর কি ইউটিউব দেখে দেখে ই বানালো, ওই যে মোমো বানায় না, মানে স্যান্ডউইচ মোমো, তো এরকম বানালো। বানানোর পরে তার বানাতে লেগেছে 3 ঘন্টা। ধরেন সবার জন্য, আমাদের বাসায় যতজন মানুষ সবার জন্য 2 পিস করে বানালো। তো বললো খাওয়া খেতে বসে, যে খাওয়া শেষ, বলতেছে আমার বানাতে ইউটিউবে ভিডিও দেখছি আধা ঘন্টা, সেটা এই খাবার বানাতে সময় লাগছে 3 ঘন্টা, খেতে লাগে নাই 3 মিনিট। যে এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, কিন্তু তার কি হলো, ফল মাত্র 3 মিনিটে শেষ হয়ে গেল। বলতেছে এর চেয়ে ভালো এই কিনে নিয়ে আসবো, কষ্ট কম, আনবো আর খাবো, শেষ। আমার কষ্ট করে ভিডিও দেখতে হবে না। একদম সেম কথা যদি এখন আমরা ডিজাইনের ক্ষেত্রে বলি, যে আপনি বলবেন যে এত কষ্ট করব এটা করতে গিয়ে, কষ্ট না করলে আসলে ফল পাওয়া যাবে না। আপনি যদি একটু ভালো করে সময় দেন, একটু পরিশ্রম করেন, তাহলে দেখবেন যে আমি এটা বিলিভ করি না, আমার কাছে সেটাই আপু। আমি আমার বাসার মানে যত ধরনের রান্না আমি সব ইউটিউব থেকে শিখছি। না, ওইটা ঠিক আছে, এটা এখন আমরা আধুনিক যুগে এসে আমরা এই জিনিসটাই করি। ইউটিউব মানে থেকে আমি ডিজাইনের ক্ষেত্রে বলছি যে এখন হয়তো বা আমাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে, বাট একটা সময় আসবে এই জিনিসগুলো এত ইজি হয়ে যাবে, এত ইজি হয়ে যাবে, তখন আপনার কাছে কষ্ট মনে হবে না, যে খুব দ্রুতই আপনি এই কাজগুলো কি করতে পারবেন, কভার করে নিতে পারবেন। সো এটা কালার দিয়ে দিলাম। আমি এটা ভালো থেকে শিশুর জন্য এখানে যে পার্ট গুলো করছি না, একটা ব্রেক পার্ট যে সাইড দিয়ে যখন ভাঙাচোরার পার্টটা সেইটা একটা। আর ইউটিউবে দেখলাম যে যখন বসলে ক্র্যাক টাইপের হয় না, ক্র্যাক টাইপের, ওরা হচ্ছে পেন্সিল দিয়ে করছে। পেন টুল দিয়ে ছোট ছোট করে কেটে করেছে। আমরা এইভাবে, আপনি যেভাবে খুশি করতে পারেন। আবার এই কাজটা আপনি আবার আরেকটা কাজ করতে পারেন, যদি ফটোশপে ডিজাইনটা করেন, তাহলে ব্রেকিং মানে ভেঙে যাচ্ছে কাঁচের টুকরা, এরকম ব্রাশ পাওয়া যায়। আমরা ব্রাশ ডাউনলোড করি না, সেই ব্রাশ দিয়ে আমরা আবার এই কাজটা করতে পারি, যে তখন জাস্ট এনে এখানে ব্রাশ বসিয়ে দিলাম, যে গুগলে চলে যাই, গেলে এখানে আমরা সার্চ দিলেই পারবো। কি লিখে সার্চ দেব, ব্রাশ, আর ইউ ব্রাশ, ওটা তো ফটোশপে ঠিক আছে, কিন্তু ওই যে যে হচ্ছে বায়ার কিন্তু বলেই দিচ্ছে সে এআই ফাইল চেয়েছে, এইটাও সম্ভব, মেনশন করে দিচ্ছে। ব্রাশই জি না, তাহলে আমাকে এটা যে একটা করতে হবে, আমাকে হচ্ছে ভালো যাবো এটা জানতে পারছি। ব্রেকিং, BRAWS প্লাস SYMBOL সিম্বল, ফ্রি ডাউনলোড।
ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের জন্য দেখি ক্লাসের সিম্বল পাওয়া যায় কিনা, ভেঙে ভেঙে যাচ্ছে এরকম কোনো সিম্বল যদি থাকে। ইমেজ আছে, ইমেজ দিয়ে কি করবো? ক্লাস ভি ভেক্টর আর্ট বা ক্যাট। ওদের কাছ থেকে নিলে কাজ পান, এটাই হচ্ছে মেইন প্রবলেম। আসছে এই যে এরকম টাইপের চাচ্ছিলাম, ক্র্যাকড নাকি ব্রোকেন? তো হয় এগুলো তো ক্র্যাক টাইপের। আচ্ছা আমার হচ্ছে আমার হচ্ছে কি ঘুষি দিলে সাপোজ গ্লাসটা যখন এই যে এরকমটা, হ্যাঁ হ্যাঁ এই টাইপের। দেখি এটা আছে নাকি এরকমটা। যে এখান থেকে ফ্রি ডাউনলোড করে আমরা কি করতে পারি, ইলাস্ট্রেটরে যাব, সেখান থেকে যে সিম্বল করেছিলাম না, এই যে সিম্বল, এই সিম্বল স্প্রেয়ার টুলে গিয়ে আমরা হচ্ছে অ্যাড করতে পারি। সিম্বল নিয়ে যাই, সিম্বলটাকে অ্যাড করি, এখানে যাই, তারপর ওপেন সিম্বল লাইব্রেরি, দেখি তো ক্র্যাকড টাইপের কিছু আছে নাকি। গ্লাস, না এখান থেকে নেই, আমরা ওই ডাউনলোড করে নেব। ডাউনলোড করা তো মনে আছে কিভাবে সিম্বল ডাউনলোড করতে হয়। জাস্ট এখানে যাব, ডাউনলোড করব, ডাউনলোড করার পর আসি এখান থেকে, এই যে সেভ সিম্বল লাইব্রেরি, এখানে ক্লিক করে কোথায় সেভ করে রাখতে হবে আপনাকে, ডেস্কটপের ওই যে সি ড্রাইভ, সি ড্রাইভের ভিতরে গিয়ে তারপর হচ্ছে প্রিফার লক্স, কি বলে এটাকে, প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলসের 64 বিটে যাব, সেখানে ইএনইউএস বা আমাদের যে ফাইলটা আছে সিম্বল, যেখানে খুঁজে পাবো সিম্বলে এসে সেভ করে রাখলে পেয়ে যাবো। এই যে এখানে এসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ঢুকলেই অ্যাডোবি
যে ফাইলে রেখেছি ওই ফাইল থেকে আমরা তখন কি করব, নিয়ে আসবো। রহিমা, রহিমা, ম্যাম আমি তো এতক্ষণ কাজই করতে পারলাম না, মাত্র জয়েন করলাম। কেন, কি হয়েছে? ম্যাম ওই যে হচ্ছে আমার ছোট বোনের ক্লাস ছিল তো, ও এখানে জয়েন করে একটু দেখছে, পরে হচ্ছে আমি আবার জয়েন করছি। এখন ছোট বোনের প্রবলেম হচ্ছে না তো ক্লাস করতে আবার আপনার জন্য? ম্যাম বললাম ওর আবার ক্লাসে প্রবলেম হচ্ছে না তো? কোন ক্লাসে পড়ে? আচ্ছা, তাহলে এই মকআপ করেছিলেন? ম্যাম ওটা তো শেষ করছি, মানে মোকআপ করা শেষ তো, পরে আর ওটা যে একটু কাজ করব আর করতে পারি না। এন্ট্রি দিয়েছেন? জি ম্যাম দিয়েছি এন্ট্রি। কত নাম্বার এন্ট্রি ম্যাম খুঁজে পাচ্ছি না আমি। মাই এন্ট্রিতে গেলেই তো দেখতে পাওয়া যায়। দেখি। ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি একটু শেয়ার। কোথায় যায়? উপরে, একদম উপরে আসেন। এই যে হ্যাঁ, অল এন্ট্রিসে ক্লিক করেন, ভিউ নিচে নিচে, হ্যাঁ অল এন্ট্রিসে ক্লিক করেন, অল এন্ট্রি এটাতে ক্লিক করেন, মাই আচ্ছা আচ্ছা, মাই এন্ট্রি। ও বুঝতে পেরেছি। এই তো ম্যাডাম 613 আর 617। আচ্ছা এখন আপনি আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম ওই যে হচ্ছে এটার মোকারটা চাইছিলেন, কিন্তু কিভাবে দিব, মানে আমি তো এটা দিতে পারি না। মেসেঞ্জার মেসেঞ্জারে দিয়ে দিন, ফাইলটা দিয়ে দিলেই হবে। কিভাবে দিব ম্যাম, আমি তো পারি না। মেসেঞ্জারে চলে যান। আচ্ছা ফোল্ডারে আসেন, ফোল্ডার ফোল্ডার আপনার কম্পিউটারের ফোল্ডার। আচ্ছা ম্যাডাম, কম্পিউটারের এই যে ফোল্ডারটা দেখা যায় না হলুদ কালারের, নিচে টাস্ক বারে নিচে নিচে বাম পাশে ই এর পাশে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ওকে, এখানে এই মকআপটা কোথা থেকে ওপেন করেছিলেন? ম্যাডাম ওইটা তো ম্যাডাম ওইখান থেকেই করছিলাম। হ্যাঁ সেখানে যান, নিউ ভলিউম ডি, হ্যাঁ আসেন, তারপরে কোথায় গেল সেটা? এইটা ম্যাডাম, ওয়েট এইটা এই ফাইলটা ওপেন করেছিলেন? এটাই তো মনে হয় করেছিলাম ম্যাম, এটাই তো। দেখি ক্লিক করেন তো। না তো, এটা না। এই দেখি নিচে 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 স্ক্রল করেন, একদম নিচে আরো, ফ্রি কার্ড অ্যাম্বুশ, এই যে তার উপরে যেটা ফ্রি কার্ড উপরেরটা ক্লিক করেন, হ্যাঁ এটা ডাবল ক্লিক করেন, ফ্রি কার্ড ম্যাডাম গতকালকে মনে হয় ডাউনলোড করছিলাম। হ্যাঁ ডাবল ক্লিক আচ্ছা করেন, ম্যাম একটা দেখাই দেন, পরেরটা আমি পারবো। ডাবল ক্লিক করেন, আগে দেখি, না দেখলে তো বুঝতে পারবো না, এটা ডাবল ক্লিক করেন। এই যে এইটা ম্যাডাম, এই যে এইটা। আর ওটা তো টিপ ফাইল, টিপ ফাইল তো আপনি নিতে পারবেন না।
তো এইগুলাই আসছে, ঘুরে ফিরে তো নিচে এগুলাই চলে আসবে। ক্রস করে দেন, কাটেন। ক্লোজ কেন করবে? এখনো তো ওই যে জিপ ফাইলে ঢুকে নাই ভিতরে। দেখি ডাবল ক্লিক করেন তো, আবার ওই ফ্রি কার্ড এমবসের উপরে ডাবল ক্লিক করেন। নিচে চেকটা ক্লিক করেন। হ্যাঁ ডাবল ক্লিক করি। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন। হুম, এটা কিভাবে দেয় ম্যাডাম? দেখাই দেন। এটা হচ্ছে আরেকটা মকআপ। আচ্ছা এটা না, আমরা এটা চাচ্ছি না। ম্যাম এটা একটু দেখাই দেন, আচ্ছা তাহলে আপনি ওটা আমি খুঁজে বের করে দেব। বাম পাশের এই ওয়ান ওয়ান লেখা যে ওইটাতে চলে যান, একদম বাম পাশে, ওই যে বাম পাশে ফার্স্টের লেয়ারটা। হ্যাঁ এটাতে ক্লিক করেন। ফাইল, ফাইল, ফাইলে চলে যান। ফাইল। সেভ এজ, আচ্ছা সেভ এজ, হ্যাঁ সেভ এজে যাওয়ার জন্য ডেস্কটপে রাখেন। ডেস্কটপ, ডেস্কটপ, আচ্ছা আচ্ছা ডেস্কটপে রাখেন, আমরা যাতে খুঁজে পাই। অথবা রহিমাতে রাখেন, রহিমা, বা যেখানে রাখলে আপনি সহজে খুঁজে পাবেন সেখানে রাখেন। হ্যাঁ ফটোশপ পিএইচডি পিডিটি, হ্যাঁ এটা ফার্স্টেরটা সিলেক্ট করেন। সবচেয়ে ভালো একটা ফোল্ডার করে রাখলে সবচেয়ে হ্যাঁ ইজি। সবচেয়ে ইজি হয়। নাম দেন, এটার নাম দেন যে লোগো মকআপ, লোগো মকআপ, এমওসিকে ইউপি। সেভ করেন। এখন হচ্ছে আপনি এসে চলে যান, এটার নাম কি, আপনার ওই গ্রুপে চলে যান। কোথায় রাখছি? রহিমাতে আছে। এই যে লোকাম। হ্যাঁ ম্যাম এটা পাইছি, লোগো মোকআপ। এবার আপনি আপনার এসে চলে যান, ওই গ্রুপে চলে যান। গ্রুপ মেসেঞ্জারে ম্যাম। হ্যাঁ দাঁড়ান এক মিনিট, আমি ম্যাম অফ করে দেব। as you wish। বাকি সবার কাজ দেখি। শোভন কি করছেন? শোভন, জি ম্যাম। কি করছি? ম্যাম ওই যে যে টেস্টগুলো চাইলো ওগুলো দিলাম আর কি, এখন মানে দেরি হয়ে গেছে কাজ করতে। টেস্ট দিয়েছেন? জি ম্যাম, ওই যে দুইটা আসতো, একবার হচ্ছে অ্যাডমিট টেস্ট আর একবার হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট। দেওয়ার পরে মানে এখন মানে রেডি দেখাচ্ছে। এখন কাজ করতে পারবেন? ঠিক আছে, স্টেপগুলো দেখে দেখে কাজ করেন। জি ম্যাম। কিভাবে করতে হবে মনে আছে তো? ট্রিক্স কিভাবে খাটাতে হবে? জি ম্যাম, আমি আসলে অনেক আগে করছিলাম একবার 2018 দিন মনে হয়, আর অনেকদিন আমার করি নাই। আমি ইউটিউব করে বলি, সমস্যা নেই। ঠিক আছে, আমাকে তাহলে ওই কাজগুলোর স্ক্রিনশট এক্সেল শিটে রেখে দিন, এরপরে সেন্ড করে দিবেন আমি যখন চাবো। ওকে, ঠিক আছে ম্যাম। আরাফাত হোসেন তুষার, কি বলবো আপনাকে বলেন? অনেকদিন পর শুরু করছি। ক্লাসগুলো দেখে দিতেছি। তুষার তাহলে কাজ তো মোটামুটি কমপ্লিট। আপনি কি বসিয়ার ক্যালেন্ডার, প্রোডাক্ট প্যাকেজিং, ডিজাইন এই কাজগুলো পেয়েছিলেন? শেয়ার দিলাম
পেয়েছিলাম তাহলে ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আপনি পেয়েছেন, তো ভালো করে আরো প্র্যাকটিস করতে হবে। মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করেছেন? কেন? প্রবলেম হয়েছে? অ্যাকাউন্টটা করে ফেলেন, এখানে কিন্তু রিভিউ পাওয়া খুব সহজ, একটু কাজ জাস্ট ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ করে নেয় তাহলে রিভিউ একদম সাথে সাথে চলে আসে। একটু দেখেন, আমার মনে হয় সবারই উচিত। আজমান আরেফিন, আলামিন, সবার চাই আমি। কে কি কাজ ম্যাম করছেন? আলামিন শেয়ার করেন। হ্যাঁ নিপু। ম্যাম ক্যাঙ্গারু দিয়ে এস লেটার কি বানানো যায়? ক্যাঙ্গারু দিয়ে এস লেটার, হ্যাঁ যাবে। ধরেন এস লেটারটা এইভাবে, ক্যাঙ্গারুর এই অর্ধেক আসলো, যে অর্ধেক ক্যাঙ্গারুর বের হয়ে আছে, অর্ধেক নাই, এস লেটারের ভিতর দিয়ে করা যাবে। ফুলফিল না, ফুলফিল আপনি ক্যাঙ্গারু দিয়ে এস, মানে ক্যাঙ্গারুকে এস এর মতো না করে এস লেটারটাকে হচ্ছে অর্ধেক ক্যাঙ্গারু অর্ধেক লেটার এভাবে করতে পারে। ম্যাম ওইরকম করতেছিলাম, অর্ধেক ক্যাঙ্গারু মানে মাথাটা কেটে নিয়েছি আর হলো ম্যাম অর্ধেক গুলো এস এর সাথে লাগাই দিয়েছি, এরকম করতেছিলাম কিন্তু ভালো দেখাচ্ছে না। একটু শেয়ার করেন দেখি। কোথায় নিপু? শেয়ার করেন। কানেক্ট হচ্ছে না ম্যাম, এর কারণে তো একটু দেরি হচ্ছে। আমি করতেছি ম্যাম। তুষার কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। ম্যাম বলছিলাম যে বর্তমানের ক্লাসগুলো কি আপনি ইউটিউবে আপলোড করেন? নেটলাইন চেঞ্জ করেন। ম্যাম আমার পিসি হ্যাং পিসি গেছে। ইন্টারনেট লাইন চেঞ্জ করেন, আর আপনার পিসি হ্যাং করেছে, এখন আমি কি করব? ম্যাম 2 দিন আগে নেট চেঞ্জ করছি, এই মাসে নতুন করে নেট নিলাম। কখন করেছিলেন অ্যাকাউন্টটা? এই তো মাত্র অ্যাকাউন্ট করার জন্য। তাহলে হচ্ছে কেউ হয়তো বা এখন লাইনে আছে, মানে শেয়ার আইপি হলেও প্রবলেম হয় না, যেমন আমার শেয়ার আইপি, আমার কিন্তু প্রবলেম হয় নাই। অনেকেরই আছে শেয়ার আইপি, প্রবলেম হয় না, যে
হয়তোবা এই সময়টা আপনার যে নেট লাইন ইউজ করছেন সে নেট লাইনে অন্য কেউ আছে। তাহলে কি আবার অন্য সময় ট্রাই করব? একটু হ্যাঁ, এখন আমি তো জানি না কোন টাইমটাতে আর কি কোনো ইউজার থাকবে না। আপনি চেক করে দেখবেন, গুগলে গিয়ে চেক করে দেখবেন যে ইন্টারনেট স্পিড কত আছে fast.com, ওখানে দেখবেন ইন্টারনেট স্পিড যদি অনেক বেশি দেখে fast.com fast.com ম্যাম ফাস্ট.কম মতো কাজ করে না আমার মনে হয়। কি করে না? ম্যাম fast.com এ ম্যাম সমস্যা আছে ম্যাম, উল্টা পাল্টা দেখায়। কি বলেন, আমাদের তো ঠিক দেখায়। ম্যাম আমি ফাস্ট.কম যে চেক দিছি 30 এমবি দেখাই যাচ্ছে। তাও তো এখানে 4-5 এমবি। ম্যাম 2 এমবিপিএস দেখাইতেছে 15-14 এমবিপিএস, তাইলে ম্যাম কেমনে হইলো? কি বলেন দেখি তো আমারটা কত শো করে। তাহলে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এখন কিভাবে চেক করবো বলেন, অন্য কোনো অপশন আছে? আমরা তো সবসময় এটা দিয়েই চেক করি। দেখি আমার হচ্ছে 7 এমবিপিএস নেওয়া, সে কি শো করে। আচ্ছা, একটা কল আসছে ছোট্ট, আমি একটু কথা বলি, আপনারা নিজেরা কথা বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি খবর সেটা বলেন, আপনি কোথায় হারায় আছেন? হ্যাঁ আপু ভালো হইছে তো, কনসেপ্টটা ঠিক আছে। ফ্রন্ট গুলো কি চেঞ্জ করবো কোনো কিছু? ভালো লাগবে নাকি এভাবেই থাকবে? এইটা রাখতে পারেন আর ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন। মানে সেম কালারই রাখি না, যেভাবে আছে ঠিক সেভাবেই রাখি। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক আর হলো আপনার অরেঞ্জ যেটা, হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ কালার ঠিক আছে। হাঁটার যে টুকরোগুলো রাখছে ঠিক আছে? কারণ আমি একটু কনফিউজ আছি, আমার এটার এই যে এভাবে যে ছড়ানো ছিটানো আছে ওটা ঠিক হলো কিনা। হ্যাঁ আপু সমস্যা নেই, ঠিকই আছে। সঞ্জিতা ম্যাম, জি আপু, মনে হচ্ছে কি ক্যাঙ্গারুটা একটা মেয়ে রে, আপনি কাটিকুটি ভেঙে ইয়ের ভিতরে দিয়ে দিচ্ছে। ম্যাম ব্যাংকের ভিতরে ঢুকতেছে। বেচারা ক্যাঙ্গারু, ওরে তো আপনি তাই না, ওইরকমই লাগছে না? আমি সেই জন্য নিপু ভাইয়াকে বললাম ঠিক আছে কিনা। সব ঠিক আছে। আপু ঠিক আছে তো, ব্যাংকের ভিতরে ক্যাঙ্গারু ঢুকতেছে, সমস্যা কি? এখন হচ্ছে ক্যাঙ্গারুর দাঁড়ায় আছে কিসের উপরে, ওকে তো আপনি মনে হচ্ছে যে মেরে এইভাবে কাট করে দিয়ে দিচ্ছেন যে কাচের ভিতর দিয়ে ভেঙে তুই যা, কারণ ও যে দাঁড়ায় আছে, দাঁড়ানোর স্টেপটা কিন্তু শো করছে না। বুঝতে পারছি, পাটা পাটা স্ট্রেট আছে, পাটা যদি ভাঁজ করা মানে ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হয়তো বা ভিতরে ঢোকার চেষ্টা করছে, এরকমটা হলে ওকে ফাইন, ভালো লাগবে। পাটাকে দেখেন সোজা করে যায় কি এই পাটাকে
তাহলে আপনাকে এটা আবার ঠিক করে নিতে হবে, কারণ এটা আমি লাভ দেওয়া একটা ক্যাঙ্গারুর থেকে আমি এটা করছি। আপনি এটাকে সোজা করে দেন। এটাকে হ্যাঁ হ্যাঁ এভাবে সেম, তারপর মনে হচ্ছে না। না, আপনাকে এটা নতুন করে আবার বানাতে হবে। সেটাই, এটা আবার নতুন করে বানাতে হবে আমাকে। আর আপনি ক্যাঙ্গারু, এমন একটা ক্যাঙ্গারু নিয়ে আসেন যেটা মোটামুটি দাঁড়িয়ে মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, এরকম একটা ক্যাঙ্গারু নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। দেখেন তো পান কিনা, গুগলে চলে যান। এটা তো নাই। এটা হলে হয় না আপু? না, এটা অর্ধেক আছে অর্ধেক নেই। এই যে যে বাম পাশে নিচে, এটা না, কোনটা সিলেক্ট এই যে এটা, হ্যাঁ এটা এটা সিলেক্ট করেন, তার ডান পাশে যেটা ছিল। এগুলো তো ছোট বাচ্চা। এই যে এটাও তো হয়। এই হ্যাঁ, যেটার উপরে মাউস রেখেছেন তার বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন। এটা হ্যাঁ, না না, তার ডান পাশে, ডানে, রাইট, এটা লেফট, মিডল মিডল। এটা বাচ্চা। চলে গিয়েছে, যাকে বলেছিলাম সে চলে গেছে। এই যে হ্যাঁ, আপনি এখন মাউসটা যার উপরে রেখেছেন তার রাইট সাইডে যে আছে, রাইট সাইড, হ্যাঁ এটা ক্লিক করেন। এটা এটা নেন, এটা তো সে লাভ দিয়েছে, সমস্যা নেই, লাভ দেওয়াটা একই কথা। হ্যাঁ এটা নিতে পারেন। এটা কিন্তু আপনি খুব সুন্দর করে মাথাটা ইয়ের ভিতর দিয়ে যাচ্ছে, পারবেন যেতে। আজমান আরিফিন, আজমান আরিফিন, মাইক্রো ওয়ার্কার্স এর স্ক্রিনশটগুলো আমাকে দিয়ে দিবেন। আর ডিটেইলস কি কি দিতে হবে তা তো জানা আছে। আমরা যারা যারা যে কোনো মার্কেট প্লেসে কাজ করেছি, রিভিউ আছে, সেটা মাইক্রো ওয়ার্কার্স হোক, অন্য যে কোনো সাইট হোক, ডিটেইলসগুলো আমাকে কাইন্ডলি একটু দিয়ে দিবেন প্লিজ। আমি আর্নিং শিটটা একটু আপডেট করতে চাই। নীলিমা ব্যস্ত লাগাইছেন, বাংলাদেশের জায়গায় বেলারাস রাখছেন, কিছু করার নাই। আরাফাত হোসেন তুষার, চেষ্টা করে দেখেন যে আইপিটা ঠিক একটা নির্দিষ্ট সময়ে অ্যাক্টিভ করা যায় কিনা।
শোভন কাজ করেন, আর একটা দুইটা কাজ করার পরে টাস্ক আই ফিনিশড ওখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনার কাজটা যদি ক্লায়েন্ট রিসিভ করে, রিসিভ করার সাথে সাথে কি আসে, রিভিউটা চলে আসে। ডিটেলসে গেলে রিভিউ আসবে, ওইটার স্ক্রিনশট সবগুলো যত কাজ করেছেন সবগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে এক্সেল শিটে সেভ করে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। আমি যখন চাবো যাতে স্ক্রিনশট দিতে পারেন। এক্সেল শিটে কিভাবে রিসিভ সেভ করব সেটা পারি তো শোভন? শোভন জি ম্যাম। কিভাবে এক্সেল জি শিটে ম্যাম। সেভ করতে হয় সেটা জানি। এক্সেল শিট হুম, ম্যাম, আসলে এক্সেল এক্সেল তো জানি না, একটু ইউটিউবে দেখে নিব নি ম্যাম। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। ওকে। সবাই মনোযোগ দিয়ে দেখেন, আমি কোথায় গেলাম, মাইক্রো ওয়ার্কার্সে, microworkers.com। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি জি জি আপু। ম্যাম। সবাই মনোযোগ দিয়ে দেখেন। লগ ইন করি। এইদিকে আমি একটা এক্সেল শিট খুলে রেখে আসি, উইন্ডোজে চলে যাই, উইন্ডোজে গিয়ে ই এক্স ইসিএল এক্সেল, ওকে, এটা আমি ওপেন করলাম। এই শিটটা ওপেন করে রেখে আসলাম, ও ব্যাকগ্রাউন্ডে ওপেন হতে থাকুক, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে ওপেন হবে আর আমি এদিকে লগ ইন করি। ধরেন আজকে আপনি 5টা কাজ করেছেন, কিছু কিছু কাজ আছে সাথে সাথে ক্লায়েন্ট কি করে রিসিভ করে নেয়, কিছু কিছু কাজ একটু সময় লাগে রেট দিতে। তো আপনি কাজ করার পর 2-4-5 মিনিট এইখানে সাইটে তো ঠিক থাকবেনই, 2-4-5 মিনিট ঘুরে দেখলেন যে হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে রেট দিয়েছে কিনা, অথবা সকালে কাজ করলেন বিকেলে এসে দেখলেন যে আপনার কাজটা সে রিসিভ করেছে কিনা। কাজ রিসিভ করলে আপনি মানে থাকেন যে আপনার রিসিভ হয়ে গিয়েছে, ক্লায়েন্ট রিভিউ দিয়ে দিবে। কতগুলো ফাইল ওপেন করছে, এখানে লগ ইন করি। এক্সেল শিট কিন্তু আমার ওপেন, আমি ওপেন করে রেখে আসছি। তো এখানে আসার পর কি কি কাজ আছে আমি চাইলে এখন কাজ করতে পারি। তো ধরেন আপনি স্ক্রিনশট নেবেন, চলে যাব এই যে টাস্ক আই ফিনিশড, এখানে চলে আসব। টাস্ক আই ফিনিশডে যাওয়ার পর আমার কাজগুলো এখানে আসবে। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বেসিক টাস্ক যে কাজগুলো আমি করেছি, আর একটা হচ্ছে হায়ার গ্রুপ মানে ক্লায়েন্ট আমাকে হায়ার করে নিয়েছে। তো আমি বেসিক টাস্কে যাব, যেহেতু আমি বেসিক কাজ করেছি, মানে আমি কাজ করেছিলাম, এখানে চলে যাই। যাওয়ার পর এই যে দেখেন 3টা সাবমিটেড হয়েছে টাস্ক, আমি 3টা কাজ করেছিলাম, 0 ওয়েল ডান মানে কোনোটা সে ক্লায়েন্ট রিসিভ করেনি। আমার এখানে আসার পর দেখেন এই যে স্ট্যাটাস, আর্নড, জব নেম, প্রুফ সাবমিটেড সব আছে। এই জায়গায় আসার পর দেখেন এই যে ডিটেলস, ডিটেলস নামে একটা অপশন আছে, এই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। প্যানেলের মধ্যে এইখানে দেখবেন এমপ্লয়ার রেটেড দিস টাস্ক নট স্যাটিসফাইড। এখানে আপনাদেরটা কি শো করবে, এটা গ্রিন কালার থাকবে, এমপ্লয়ার রেটেড দিস টাস্ক স্যাটিসফাইড। দেখেন আপনাদের অনেকেরটাই আছে, এটা হচ্ছে যে ক্লাসে দেখিয়েছিলাম কাজটা সময়ের মধ্যে হয় নাই, সেজন্য এটা সে দিয়েছে। আপনি তখন ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পপ আপ প্যানেলটা আসবে, কিবোর্ডে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন, কি করলাম
কিবোর্ড থেকে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন নেওয়ার পর চলে যাব এক্সেল শিটে, আসার পর জাস্ট কন্ট্রোল ভি। কি ব্যাপার? আচ্ছা, এটা তো আমারটা কাজ করছে না কেন? ম্যাম ইনসার্টে গিয়ে ইমেজ ইনসার্ট করতে হবে নাকি, না কি হবে? না, এটা হয়ে যাওয়ার কথা অটোমেটিক্যালি। আচ্ছা দাঁড়ান, কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন। না, আমার ফাইলটাতে ইনসার্টে গিয়েও কি হবে না, এভাবে হয়ে যাওয়ার কথা। জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করলেই হয়ে যাবে। গত ক্লাসেও দেখিয়েছিলাম, বাট এখানে কেন হচ্ছে না? অথবা যদি এরকমটা না হয়, কোনো একটা স্ক্রিনশট ইউজ করবেন। এখানে চলে যাব, যাওয়ার পর আমি একদম ফুল পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেব। টোটাল ফুল পেজের স্ক্রিনশট সে নিয়ে এখানে চলে আসবে। এই ইমেজটাকে আমি সেভ করে রাখবো। যেমন এটার নাম দিলাম কি, ওয়ার্ক 1, 1 নাম্বার কাজ, 2 নাম্বার কাজ। এভাবে আমরা তখন কি করব, ঠিক আছে? এটাকে তখন ম্যাম এইভাবে ফোল্ডার বানিয়ে জিপ ফাইল করে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, আপনি সবগুলো গ্রুপে যেমন রাইট বাটনে ক্লিক করে আমি সেভ ইমেজ একটা ফোল্ডার করে রেখে দিবেন। ফোল্ডারের নাম দিবেন মাইক্রো ওয়ার্কার্স লিস্ট, মাইক্রো ওয়ার্কারের কাজের লিস্ট নাম দিয়ে ওই ফোল্ডারে আপনি সব 1 নাম্বার, যেমন এটার নাম দিলাম 1 দিয়ে সেভ করে রাখলেন। 1 2 3 4 করে সেভ করতে থাকেন। সাপোজ আমি আপনাকে 1 সপ্তাহ পরেও বলতে পারি, কারণ আমার কাছে যখন অফিস থেকে বলবে যে স্ক্রিনশটগুলো দেন, তখন আমি আপনাদের যে এই 2 দিনের মধ্যে আমাকে স্ক্রিনশট দিতে হবে, আপনারা তখন আপনাদের থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিব, নিয়ে তাদেরকে দিয়ে দেব। ঠিক আছে ম্যাম। সবাই যারা যারা এখনো অ্যাকাউন্ট করতে পারছি না, নিপো আপনাকে কি বলবো আমি, জি ম্যাম। মাইক্রো ওয়ার্কার্স না হলে আপনাকে অন্য ভাবে ট্রাই করতে হবে, ফ্রিল্যান্সার, ফাইবার, এই দিক থেকে ট্রাই করতে হবে প্রবলেম নাই, হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রিভিউ 10টা রিভিউ জাস্ট সেই 20-25টা ক্লাসে থাকতেই মনে হয় বলেছিলাম নাকি, 15-20 নাম্বার ক্লাসে। এতদিনে কিন্তু আমাদের 10টা না জি ম্যাম। 500টা রিভিউ হয়ে যেত। 500, প্রতিদিন 5টা করে কাজ করি। ম্যাম কাজ ম্যাম বিহ্যান্সের রিভিউ হলে হবে নাকি? 16টা মার্কেট প্লেসের নাম